পিটি স্পিকিং একদম দুর্বল। আমি ইংরেজি ঠিকমতো রিডিং এ পড়তে পারি না, ঠিকমতো উচ্চারণ হয়ই না, আমি প্রনাউন্সিয়েশন ঠিকমতো করতে পারি না, অ্যাকসেন্টের তো কোনো কথাই নাই, আমি শুনলেও বুঝি না। এই জায়গায় আমি এখন আছি, ধরে নিতে পারেন কাইন্ড অফ আমি হচ্ছে জিরো। অনেক দিনের স্টাডি গ্যাপ পড়ে গেছে, এখন আমার পিটি করতে হবে, আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, নিউজিল্যান্ড যেতে হবে, অথবা ইউকে তে যেতে হবে, আমেরিকাতে যেতে হবে, যে কোনো কান্ট্রি হোক, কারণ পিটি এখন সব দেশে অ্যাকসেপ্টেড ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমি কি পারবো কিনা, বা আমি প্রস্তুতি কোথা থেকে শুরু করবো, সেটার জন্য আজকের লেসন একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ। Preferably number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto, and following that আপনি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি প্রিপারেশনের জন্য যে কোনো ধরনের সার্ভিস, যেমন আপনার টেস্ট বুকিং করতে হবে, আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, আপনার মক টেস্টে নিজেকে যাচাই করতে হবে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, without wasting time, let's roll on to our computer screen and let's know about all the details about how to prepare from zero basic, where I don't know anything about English. ইংরেজিতে অনেক দুর্বল, অনেক এবং অনেক দুর্বল। এখন পিটি স্পিকিং কোথা থেকে শুরু করব? একদম জিরো লেভেল থেকে। তো স্টেপ 1, আগে বুঝুন পিটি স্পিকিং এ কি লাগবে। পিটি স্পিকিং এ এক্সামিনার মানুষ না, কম্পিউটার স্কোর দেয়, যদিও এখন এখানে হিউম্যান চেক আছে, হ্যাঁ, আগের সম্পূর্ণ রুলস এখন নাই। সে দেখে মূলত কি চারটা জিনিস: প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, বেসিক গ্রামার, কন্টেন্ট কম হলেও চলবে কিন্তু অ্যাটলিস্ট যতটুকু না হলেই না। তো এই ফর্মুলা এখনো আগের মতোই আছে, হিউম্যান যদিও চেক করে তারপরেও এগুলাই বিষয়, প্রনাউন্সিয়েশন কি, ফ্লুয়েন্সি কি, হিউম্যান বেসিক গ্রামার কি, এগুলোই দেখার বিষয়। পারফেক্ট ইংলিশ লাগবে না, দ্যাট ইজ ট্রু স্টিল নাও, ক্লিয়ার প্লাস কন্টিনিউয়াস হলেই হবে। তাহলে স্টেপ 2 কি বলছে? জিরো লেভেল হলে তিনটা আগে ঠিক করুন। প্রথম 7 দিনের কাজ হচ্ছে এটা, ডেইলি স্পিকিং হ্যাবিট, সবচেয়ে জরুরি। মনে মনে পড়া, কোনো কাজ না, জোরে জোরে কথা বলা শিখুন। মনে মনে পড়ে কিছুই হবে না, জোরে জোরে উচ্চারণ করে পড়া শিখতে হবে। ডেইলি রুল করা উচিত কি 15 মিনিট রিড অ্যালাউড, 10 মিনিট মিরর স্পিকিং, তার মানে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন। তো স্পিকিং কিভাবে করবেন? মিরর প্র্যাকটিস, মাই নেম ইজ, আই লিভ ইন, আই এম প্রিপেয়ারিং ফর দ্য পিটি এক্সাম, মানে সিম্পল সেন্টেন্স যা আছে সেগুলোই বলেন, কিন্তু বলার চেষ্টা করেন। নাম্বার বি হচ্ছে প্রনাউন্সিয়েশন বেসিক ঠিক করুন। পিটি তে অ্যাকসেন্ট ম্যাটার করে না, ক্লিয়ার সাউন্ড ম্যাটার করে। প্র্যাকটিস করুন এন্ডিং সাউন্ড, যেমন ওয়ার্ক, স্টপ, স্কুল, স্ট্রেস ওয়ার্ড, ইম্পর্টেন্ট, এডুকেশন, এগুলা এক শব্দই বলবেন, গিলে ফেলবেন না, মানে গলার ভিতরে যেন আওয়াজ থেকে না যায়। সিম্পল গ্রামার ইজ ইনাফ, কমপ্লেক্স সেন্টেন্সের দরকার নেই। আই হ্যাভ বিন ট্রাইং টু ইমপ্রুভ, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ, এগুলো যথেষ্ট। স্টেপ 3 কি বলছে? পিটি স্পিকিং টাস্কগুলো কিভাবে শুরু করবেন দেখেন। রিড অ্যালাউড, সবচেয়ে ইজি অ্যান্ড স্কোরিং এখান থেকে মোটামুটি আসে। কি করবেন? ন্যাচারাল স্পিড, নো স্টপিং, লাস্ট ওয়ার্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে একটু দেখি, টেকনোলজি ইজ বিকামিং অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, ইট হেল্পস পিপল কমিউনিকেট অ্যান্ড ওয়ার্ক এফিশিয়েন্টলি। প্র্যাকটিস রুল, 3 times loud reading, record, listen, improve. নাম্বার 2 কি বলছে দেখেন, রিপিট সেন্টেন্স, উইক স্টুডেন্টদের লাইফ সেভার। স্ট্র্যাটেজি, সব শব্দ ধরতে চেষ্টা করবেন না, মিনিং ধরুন। এরপর হচ্ছে এক্সাম্পল, অডিও কি বলছে দেখেন, স্টুডেন্টস শুড সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। ইয়োর আনসার, স্টুডেন্টস শুড সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। 70 থেকে 80% বললেও স্কোর আসবে, সমস্যা নেই। নাম্বার 3 কি বলছে? ডেসক্রাইব ইমেজ। তো টেমপ্লেট ইকুয়াল স্কোর। এখন টেমপ্লেটকে স্ট্রাকচার আকারে ব্যবহার করতে হবে, শুধু সরাসরি টেমপ্লেট ব্যবহার করলে কিন্তু স্কোর পাওয়া যাবে না। তাহলে দিস ইমেজ শোজ আ গ্রাফ অ্যাবাউট, টপিকের নাম, ওভারঅল ইট শোজ অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ, দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ, while the lowest point is, in conclusion it shows a clear trend। কি বিষয়ের ট্রেন্ড সেটা, এটা আপনার কথা বলার জন্য সুবিধা। উইক হলেও এই টেমপ্লেট মুখস্থ থাকলে মোটামুটি কাজ হয়ে যাবে। এখন 100% স্কোর তো আপনি পাবেন না, অ্যাটলিস্ট 70% তো আপনি কভার করতে পারবেন। যদি আপনি দুর্বল হন সেক্ষেত্রে এটাই তো খারাপ না। রিটেল লেকচারের ক্ষেত্রে এই যে স্ট্রাকচার কি হবে, দ্য লেকচার ইজ অ্যাবাউট, দ্য স্পিকার টক্স অ্যাবাউট, ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, or overall it is informative। এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, ঠিক আছে, করলেন। আনসার শর্ট কোয়েশ্চেন, সিঙ্গেল ওয়ার্ড আনসার,
ফুল সেন্টেন্সের দরকার নেই। হোয়াট ডু উই ইউজ টু কাট পেপার? সিজার্স। স্টেপ 4 কি বলছে? ডেইলি 1.5 আওয়ার রুটিন, যারা বিগিনার আছেন তাদের জন্য। 30 মিনিট হচ্ছে রিড অ্যালাউড, 20 মিনিটস হচ্ছে রিপিট সেন্টেন্স, 20 মিনিটস হচ্ছে ডেসক্রাইব ইমেজ, 10 মিনিটস হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার এবং 10 মিনিটস হচ্ছে রেকর্ড অ্যান্ড লিসেন। এই প্র্যাকটিস গুলো করতে হবে। তো ফাইনালি আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি, আপনি ইংরেজিতে দুর্বল মানেই পিটি ইম্পসিবল না, কারণ কম্পিউটার বেসড, টেমপ্লেট ফ্রেন্ডলি এবং গ্রামার স্ট্রিক্ট না। এই জিনিসগুলো নিয়ে আপনি দুশ্চিন্তা না করে প্রিপারেশন নেন, আশা করি আপনার জন্য বিষয়টা আস্তে আস্তে ইজি হয়ে আসবে। এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে এটা পাঠিয়ে দিব। এখন এর পরের কথা যেটা, নাও হোয়াটস নেক্সট, এর পরের কথা যেটা, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি কনসিস্টেন্সি মেইনটেইন করে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন আপনি মাথায় রাখবেন যে আপনি এক বলে, মানে ক্রিকেট খেলায় এক বলে সর্বোচ্চ 6 রান নিতে পারেন, বাট সেঞ্চুরি ক্যানট মেক ইন ওয়ান বল। শতক করতে হলে এক বলে সম্ভব না। তো এটা দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি বড় কোনো কিছু অ্যাচিভ করতে চান, সেটা মোমেন্টের ভিতরে হয় না, সেটা অল্প সময়ের ভিতরে হয় না, সেটার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেটার জন্য নির্দিষ্ট একটা স্টেপস আছে, সেটা ফলো করে তারপরে যেতে হয়। আপনি যদি পিটিতে একটা ভালো স্কোর করতে চান, সেখানে আপনার ক্যারিয়ারের বিষয় আছে, আপনার লাইফে সেটেলমেন্টের বিষয় আছে, অনেক কিছু ডিপেন্ডেন্ট কিন্তু এটার সাথে। সুতরাং আপনি যদি এখানে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে এটার সাথে সময় দিতে হবে, এবং সেটা আজকে দিলাম কালকে দিলাম না এইভাবে না। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি এখানে ভালো করতে পারবেন। আদারওয়াইজ ইট উড বি আ নাইটমেয়ার এক্সপেরিয়েন্স ফর ইউ। আপনার জন্য এক্সপেরিয়েন্স ভালো হবে না। সো বি কেয়ারফুল অন দ্যাট। Whatever you do, whatever you will do in future, you must remember, you must be regular in your activity. আপনি যেটাই করেন, আপনার লাইফে যে কোনো ধরনের সাকসেস পেতে হলে সেখানে আপনাকে রেগুলার হতে হবে। তো আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর এবং স্মার্ট, এটা বোঝার জন্য যা বলতে চেয়েছি। তো এটা মেনটেন করে প্র্যাকটিস করবেন। তাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.